على الآيات والذكر وفي فيض من العطر هنا رمضان نحمده ونصلي على رسوله الكريم أما بعد রমাদান হলো দান সাদাকার মাস। এই মাসে মুমিনদের হৃদয়গুলো খুলে যায়, তারা গরিব মিসকিনদের মুক্ত হস্তে দান করে। এই সময়গুলোতে শয়তান শিকলবন্দি থাকে বলে মুমিনের অন্তরে কৃপণতা সৃষ্টি করতে পারে না। প্রিয় ভাই ও বোন, রমাদান মাস তো চলে যাচ্ছে, আপনার সাদাকার কি খবর? আপনি আপনার প্রতিবেশী গরিবদের খোঁজ নিয়েছেন তো? তারা কিভাবে রোজা রাখছে, তারা ঠিকঠাক ইফতার ও সাহরি খেতে পারছে কিনা, এই খবর নিয়েছেন তো? আপনার আশপাশের গরিবদের সাধ্যানুযায়ী সাদাকা করেছেন তো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে খুব বেশি সাদাকা করতেন। সহিহাইনে এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক দানশীল। রমাদান মাসে তার দানশীলতা অন্যান্য সময়ের চেয়ে বেড়ে যেত। সহিহ বুখারীতে এসেছে, রমাদানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন। তারা একে অপরকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রবাহমান বায়ুর চেয়েও অধিক দানশীল। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি কখনো না বলতেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের নাম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো কিছু চাওয়া হলেই তিনি তা দিয়ে দিতেন। এক ব্যক্তি তার নিকট আসলো, দু পাহাড়ের মধ্যবর্তী স্থান ভরে যায় এই পরিমাণ ছাগল তিনি তাকে দান করলেন। সে তার কওমের নিকট গিয়ে বলল, হে আমার গোত্র, তোমরা ইসলাম গ্রহণ করো। মুহাম্মদ এত বেশি দান করেন যে তার অভাবের কোনো ভয় নেই। প্রিয় ভাই ও বোন, আমাদের হৃদয়গুলো আজ কৃপণতায় ভরে গেছে, সাদাকার হাতগুলো আজ কমে আসছে। রমাদান বরকতের মাস, এ মাসে আমাদের হৃদয়গুলোকে খুলে দিতে হবে। উদার হৃদয়ে সাধ্যমতো দান সাদাকা করতে হবে। আপনি আপনার আশপাশে খোঁজ নিলেই দেখতে পাবেন এমন অনেক মুসলিম আছেন যারা দারিদ্রতার কারণে রমাদানের দিনগুলো খুব কষ্টে পার করছেন। আপনি তাদের পাশে দাঁড়ান, তাদেরকে প্রয়োজনীয় অর্থ ও খাদ্যদ্রব্য সরবরাহ করুন। বিশেষ করে আসন্ন ঈদে আপনার দরিদ্র ভাইদের কথা কিছুতেই যেন ভুলে না যান, তাদের মুখেও যেন ফুটে ঈদের হাসি। তাই এখন থেকেই আপনার আশপাশে দরিদ্র পরিবারগুলোর খোঁজ খবর নিন, তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ান। রমাদানের এই শিক্ষা যেন সারা বছর আপনার হৃদয়কে আলোকিত করে রাখে। প্রিয় ভাই ও বোন, এই যে আপনি দরিদ্র ভাই বোনদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের সুখ দুঃখের ভাগী হচ্ছেন, কিয়ামতের দিন আপনি এর পুরস্কার দেখে খুশিতে আত্মহারা হবেন। আমরা অনেকেই মনে করি, আমার তো দান করার সামর্থ্য নেই, আমি কিভাবে দান করব? প্রিয় ভাই ও বোন, দান সাদাকার জন্য কোটিপতি হওয়ার কোনো দরকার নেই। আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করুন, তা 5 টাকা হোক বা 10 টাকা। ইখলাসের কারণে সামান্য দানও আপনার জন্য বয়ে আনবে পাহাড় পরিমাণ সওয়াব। তাই যতই কম হোক আপনি সাদাকা করতে নিরুৎসাহিত হবেন না। পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়কে সাদাকার জন্য উন্মুক্ত করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।